খালি রোল ভাজা হয়। বারবার ব্যবহার করার ফলে দেখেন না একবার ব্যবহার করলে ব্যবহার করতে হবে। বারবার রোল ভাজার কাজে এক তেল ব্যবহার করা যাবে না। ওই তেল পরীক্ষা করবে এত অস্থির হলে তো হবে না, কাজ করতে দিতে হবে। আমি বুঝাচ্ছি, আমি তেলটা পরীক্ষা করাই। ওই বেঞ্চের পর যাও, ঢালেন না আপনি আগে ঢালেন দাদা, ওই বেঞ্চে যান। আপনি গরম আছে না শাইন ভাই? না ঠান্ডা, ঠান্ডা হবে না, গরম লাগবে। বাস বাস না গরম না হলে হবে না ভাই, গরম দিতে হবে। ওইখান থেকে তেল হালকা নেন। হ্যাঁ এটা দেখে এটা দেখুন। আর ঠান্ডাতেও আসবে। ভুল ব্যাপার হচ্ছে আপনাকে কয়েকবার ট্রেনিং সাথে আপনারা কানেক্টেড নিরাপদ কিন্তু কাজগুলো করে যাচ্ছে শহরে। আমি এমপি জানি, কারণ আমাকে ইনভাইটেড করা হয়েছে কয়েকটা অনুষ্ঠানে। তারা কিন্তু বোঝাই যাচ্ছে যে এই মানে তেলগুলো যখন বারবার এটাকে রান্না করা হয় তো ট্রান্সফ্যাট হিসেবে কাজ করে মানুষের শরীরে এটা হৃদ রোগের ঝুঁকির অন্যতম প্রধান কারণ। মানুষজন যদি জানতো ভাজা পোড়া খাওয়া তারা বাদ দিয়ে দিত 100%। কারণ যদি করা যায় বাসাটাই সেটা খাওয়া যায়। আপনি নিজেই বলছেন 100%, অথচ ভাজা পোড়া আইটেমটাই আমরা জনজীবী প্রধান, তাই না? চাই, কিন্তু এই যে যেভাবে রেজাল্ট ডেফিনেটলি খারাপ হবে। এই জন্য ওইটা যখন দিবেন তখন যেহেতু এটা ছেড়ে দিবেন, আর ওখানে রাখাই যাবে না। আমি যখন এসে পাবো তখন বুঝবো যে এটা পরবর্তী কাজে ব্যবহার করার জন্য রেখেছিলেন। আমি দেখাই এটা, এই যে লাস্ট যে মানে স্টেপটা আছে 24, যেটা হচ্ছে যে সবচাইতে খারাপ তেল, অর্থাৎ এইটা বারবার ব্যবহার করার ফলে এইটা এই অবস্থায় চলে আসছে। এবং এইটা মানে এইটার পরে যে মানে যে খাবার দাবারগুলো পরিবেশন করা হয়, যে আমরা সিঙ্গারা পুরি যেগুলো খাচ্ছি, এগুলো ট্রান্সফ্যাট তৈরি করে এবং এটা মানে হৃদরোগের ঝুঁকি বাড়ায় নাকি। আরও তো আলসার ইয়ে অন্যগুলো তো আছে, গ্যাস্ট্রিকের সমস্যা তো আছেই। তো এটার জন্য দেখছেন তো, তাহলে আপনি নিজেও তো দেখলেন নাকি।